হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা হাজির হলাম। গত যে লাস্ট ভিডিও আমার, সেখানে কাইনেমেটিক্স পর্যায়েতে আমরা হচ্ছে যে কাইনেমেটিক সম্পর্কিত বিভিন্ন যে ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মধ্যে কিছু হচ্ছে ভেক্টর, কিছু হচ্ছে স্কেলার, যেমন হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিস্ট্যান্স, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন ইত্যাদি নিয়ে আমরা ডিটেলস বলেছি। আজকে আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনার আমরা দুটো অংশে ভাগ করে নিচ্ছি। একটা অংশ খুব ক্ষুদ্র এবং পরের অংশটাই হচ্ছে মেন, যেটা হচ্ছে আমরা আগের দিনও বলেছিলাম যে অ্যাকচুয়ালি মোশন দু রকমের। একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, আর হচ্ছে নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে কি? মানে যেখানে যখন একটা বস্তু গতিশীল, সেই গতিশীলতার যদি ভেলোসিটির রেসপেক্টে বলো, তাহলে ভেলোসিটি টাইমের সাথে যখন পরিবর্তন করছে না, তখন আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলছি, বা এটাকে আমরা ইউনিফর্ম মোশনও বলতে পারি। আবার স্পিডের রেসপেক্টেও ইউনিফর্ম মোশন হতে পারে। তো যাই হোক, তার মানে যখন ভেলোসিটি একই থাকছে, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, তখন আমরা বলছি ইউনিফর্ম মোশন। আর যখন সেটা পরিবর্তন হচ্ছে সময়ের সাথে, তখন আমরা বলছি নন ইউনিফর্ম মোশন। আমরা আজকে ইউনিফর্ম মোশন সম্পর্কে খুব কয়েকটি কথা মাত্র বলবো, বলে আমাদের যে আলোচনার মূল বিষয় নন ইউনিফর্ম মোশন, সেখানে আমরা চলে যাব। তো ইউনিফর্ম মোশন বা নন ইউনিফর্ম মোশন যাই হোক না কেন, আমরা এই কাইনেমেটিক্সের ক্ষেত্রে মূল দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের বারবার মেজার করতে হয়, এবং তার থেকে আবার অন্যগুলো ডেরিভেটিভ আকারে পাওয়া যায়। এই দুটো কোয়ান্টিটি হচ্ছে, একটা হচ্ছে অবশ্য একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে ডিস্ট্যান্স। এখন এখানে মনে রাখতে হবে যে স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্ট, আমরা আগের দিনের যে আলোচনা বলেছি, সেখানে হচ্ছে সমার্থক। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এবং ডিস্ট্যান্স একই ব্যাপার, কারণ যেহেতু এটা স্ট্রেট লাইনে যাচ্ছে, শুধু একটা ভেক্টর, একটা স্কেলার। তো আমরা টাইম যখন মেজার করি, আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টাকে একটুখানি বোঝার চেষ্টা করি কিভাবে টাইম মেজার করা হয়। টাইম মেজারমেন্ট ইন আ স্ট্রেট লাইন মোশন, যে কোনো মোশনের ক্ষেত্রেই, তবু আমি স্ট্রেট লাইন মোশন যেহেতু করছি, ধরো এমনটা হলো যে তুমি সকাল 9টার সময় বাড়ি থেকে তোমার বাইক নিয়ে রওনা হলে। সকাল 9টায় তুমি টানা 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বেলা 12টার সময় তুমি তোমার বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলে। ধরে নাও এটা স্ট্রেট লাইন মোশনে, আমি জাস্ট এরকম বলছি। তারপরে সেখান থেকে তুমি আবার আরও দূরত্বে গেলে এবং শুরু থেকে 150 কিলোমিটার দূরে তুমি সেখানে গিয়ে হাজির হলে। বা তুমি এমন হতে পারে যে আমি যদি তিনটে পয়েন্ট ধরে আমি ছবিটা আঁকি, একটুখানি একটু দেখে নাও। ধরো এখানে একটা তোমার হোম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এটা তোমার হোম। ঠিক আছে? হোম থেকে তুমি এলে এ পয়েন্টে, তারপরে বি পয়েন্টে, তারপরে সি পয়েন্টে। এখন হোম থেকে স্টার্ট করেছো, তুমি এ পয়েন্টে গেলে ধরে নাও এটা 80 কিলোমিটার।
এইখান থেকে যখন তুমি এইখানে বিতে গেলে, মানে তোমার বাড়ি থেকে তোমার মিটারে দেখছো তোমার গাড়ির যে মাইল মিটার বা তোমার যেখানে এটা মাপা যায় দূরত্বটা, সেটা হচ্ছে ধরো এখান থেকে যে দূরত্বটা গেলে সেটা 100 কিলোমিটার। আর সি বিন্দুতে যখন তুমি গেলে তোমার গাড়ির মাইল মিটারে তুমি দেখলে 150 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে তোমার হোম। এখান থেকে তুমি এতে গেলে 80 কিলোমিটার, তারপরে বিতে গেলে, তার মানে বি এর দূরত্ব কত না, বি এর দূরত্ব হচ্ছে হোম থেকে তোমার এটা 100 কিলোমিটার, তার মানে এই দূরত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি 80 কিলোমিটার, এই 20 কিলোমিটার। আবার এটা 100 কিলোমিটার, এখান থেকে এটা 150 কিলোমিটার, এটা হচ্ছে তোমার ধরে নাও এটা হচ্ছে তোমার 50 কিলোমিটার। এই এবার আমি টাইমগুলো বলছি। ধরো তুমি এখান থেকে স্টার্ট করলে বেলা 9টায়, এখানে গিয়ে পৌঁছালে 12 noon, এখানে গিয়ে পৌঁছালে কথায় বলছি 2 PM, এখানে গিয়ে হয়তো পৌঁছালে 4 PM। তো এখন এই যে ডিস্টেন্সটা তুমি ধরো, তার মানে কি হোম থেকে এতে যেতে তোমার টাইম লেগেছে কত, 3 ঘন্টা। তোমার এ থেকে বিতে যেতে টাইম লেগেছে কত, এখান থেকে এটা 2 ঘন্টা, এটা হচ্ছে 2 PM, তার মানে 12টা থেকে এখান থেকে এটা 9 থেকে 2 PM, আর তার মানে এখান থেকে 12টা থেকে এটাও 2 ঘন্টা, এটা 2 আওয়ার্স, এটাও লেগেছে 2 আওয়ার্স, 12টা থেকে 1টা 2টো, আর এখান থেকে আমি একটু অন্য টাইম করে দিই, এটা 5টায়, তাহলে এটা 3 আওয়ার্স। তা এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যখন টাইম মেজার করবে কিভাবে, তুমি যদি হোমটাকে তোমার অরিজিন ধরো, তাহলে তুমি বলবে যে হোম থেকে 2 ঘন্টা পরে আমি এ পয়েন্টে গেছি, হোম থেকে আমি হচ্ছে যে 2 ঘন্টা 4 ঘন্টা বাদে হচ্ছে যে বি পয়েন্টে গেছি, আবার হোম থেকে আমি হচ্ছে সি পয়েন্টে গেছি হচ্ছে কত 4 ঘন্টা, আর এদিকে হচ্ছে 3 ঘন্টা, 7 ঘন্টা। তো এটাকে যদি অরিজিন ধরো, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট নেই, তুমি ইচ্ছে করলে তোমার যদি সুবিধা হয়, তোমার যদি সেরকম তুমি যেখান থেকে মেজার করতে চাও, ধরো তুমি যদি 12 noonটাকে তুমি অরিজিন ধরো, এটাকে যদি অরিজিন ধরো, তাহলে কি বলবে না, তুমি 12 noonকে যদি অরিজিন ধরো তাহলে তুমি বলবে যে 2 ঘন্টা বাদে এখান থেকে এর দূরত্ব, মানে টাইমের দূরত্ব হচ্ছে 2 ঘন্টা আর এটা 20 কিলোমিটার। সেরকম এখান থেকে এইখানে টাইম লেগেছে, মানে 12টা থেকে এখানে যদি অরিজিন ধরো তাহলে এখান থেকে টাইম লেগেছে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা। তাহলে হোমকে তুমি কি করে আইডেন্টিফাই করবে না, হোমকে তুমি এইভাবে বলবে যে তুমি যদি এটাকে অরিজিন ধরো তাহলে তুমি বলবে 2 ঘন্টা আগে আমি হোমে ছিলাম, 2 ঘন্টা আগে আমি হোমে ছিলাম, কিংবা আমি 80 কিলোমিটার অতিক্রম করে এখানে বিফোর, মানে তুমি এখান থেকে টাইম যদি স্টার্ট করো, তুমি যদি কাউন্টিং শুরু করো এখান থেকে, তার মানে 2 ঘন্টা আগে বা 80 কিলোমিটার আগে বা দূরত্বের হিসাবে 80 কিলোমিটার এটা আগে ছিল, তার মানে বিফোর অরিজিন। তুমি যে কোনো অরিজিন ধরতে পারো, তুমি টাইমের অরিজিন এটা ধরতে পারো, তুমি হচ্ছে যে এটাকে ডিস্টেন্স, এই ডিসপ্লেসমেন্টের অরিজিন বা ডিস্টেন্সের অরিজিন ধরতে পারো। সেক্ষেত্রে এইটার নিয়ম হচ্ছে যে এই অরিজিনটার থেকে জন্য কিন্তু কিছু এসে যায় না, শুধুমাত্র এটার নিয়ম হচ্ছে যে যেখানটাকে আমি অরিজিন ধরবো তার ডান দিকে যে টাইম এবং ডিস্টেন্স সেগুলোকে আমরা ধরবো প্লাস, আর বাঁ দিকেরটা হচ্ছে মাইনাস। অনেক সময় এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে চলে আসে যে টাইম মাইনাস কি করে হয়, না টাইম মাইনাস কি করে হয় বা টাইম জিরো কি করে, টাইম জিরো মানে এমন ধারণা নয় যে যেখান থেকে ঘটনাটা শুরু হলো সেটা টাইম জিরো নয়। টাইম জিরো মানে হচ্ছে তুমি যেখান থেকে মেজার করতে শুরু করলে সেটা হচ্ছে টাইম জিরো। তার মানে তুমি যখন এইখান থেকে মেজার করতে শুরু করেছো তাহলে এইটা টাইম জিরো, এখানে 12 noonটা জিরো ধরলে তাহলে এখানে
জিরো হলে এটা 2 আওয়ার্স, বিফোর আফটার 2 আওয়ার্স এখানে, আফটার 3 আওয়ার্স আবার এখানে, তার মানে এখান থেকে ধরলে আফটার 5 আওয়ার্স। তেমনি ডিস্টেন্সের ক্ষেত্রে এখান থেকে যখন অরিজিন ধরবে, এখানে হচ্ছে ট্রাভেলিং 20 কিলোমিটার্স, আর এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার্স। কিন্তু তুমি এইখান থেকে টাইম মেজার, কিন্তু এটা তো তুমি ট্রাভেল করেছো, তাহলে এই ডিস্টেন্সটাকে যদি অরিজিনের এইদিকে থাকে, এই দিকের মেজারমেন্টে তুমি ট্রাভেল করেছো যেহেতু, তাহলে এটাকে তোমার ধরতে হবে -80, অর্থাৎ তোমার মেজারমেন্টের আগে তুমি 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো এবং করেছো, বা 2 ঘন্টা দূরত্ব অতিক্রম করেছো। তার মানে দূরত্ব এবং সময় এই দুটোকেই কিন্তু তুমি মাইনাস হিসাবে ধরতে পারো। এতে তোমার ক্যালকুলেশনের কোনো সমস্যা হয় না। অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমরা যেখানে যে ক্যালকুলেশনগুলো করি, সেটা হচ্ছে যে দুটো টাইমের পার্থক্য আর দুটো ডিস্টেন্সের পার্থক্য, তার মধ্যে যে ঘটনাটা মানে ট্রাভেলিং যেটা করছে, সেইখান থেকেই সমস্ত ক্যালকুলেশনগুলো হতে পারে। তো ধরো আমি যদি এটাকে একটুখানি এই ডেটাগুলোকে মুছে দিয়ে জাস্ট এরকম করে আমি যদি ভাবি, ধরো আমি ডেটাগুলোকে মুছে দিলাম, ধরো এখানটা হোম ছিল, এখানটা এ, এখানটা বি, এখানটা সি। তো ধরো এইখানে তুমি T1 টাইম ধরলে, এটাকে T2 টাইম ধরলে, এইখান থেকে এই দূরত্বটাকে x0 ধরলে, এইখান থেকে এই দূরত্বটা এখান থেকে এই দূরত্বটাকে ধরলে তুমি ধরো এখান থেকে x0, আর এখান থেকে হচ্ছে ধরো আমি কথাই বলছি, এটা x0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1, আবার এইখান থেকে এইটা যদি ধরো এটা x2। তাহলে এখন মনে করো তুমি যেটা মেজার করতে চাইছো যে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স এবং টাইম কত, এবং সেখান থেকে তুমি ভেলোসিটি ক্যালকুলেশনও করতে পারো। তাতে দেখো তুমি এখান থেকে না ধরে এইটুকু দূরত্বের মধ্যেই তুমি কিন্তু সমস্তগুলো পাবে। তার মানে এ আর বি এর মধ্যে দূরত্ব কত হবে, x1 মাইনাস x0, কিংবা বি আর সি এর মধ্যে যদি ধরো তাহলে x2 মাইনাস x1, তাহলে এই দূরত্বটা তুমি পেয়ে গেলে। আর আমি যদি টাইম ধরি, ধরো এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে আসতে লেগেছে T1, এখান থেকে এখানে আসতে T2, তার মানে এইটুকু টাইম স্প্যান কত, T2 মাইনাস T1, তাহলে T2 মাইনাস T1 টাইম স্প্যানে x1 মাইনাস x0 এতটা ডিস্টেন্স বা এতটা সরণ, মানে এখানে যেহেতু স্ট্রেট লাইন, তাহলে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এতটা হলো। তাহলে বেগ কত হবে, তাহলে বেগ হবে x1 মাইনাস x0 বাই T2 মাইনাস T1। এখন এটা যদি মনে করো ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে হয়, তাহলে ভিটা তো একই, তাহলে ভিটা সেম, তাহলে v ইজিক্যালস টু x1 মাইনাস x0 বাই T2 মাইনাস T1। নন ইউনিফর্মের কথা আমি পরে আসছি। তাহলে ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে পরে আমরা লিখতে পারি x1 মাইনাস x0 ইজিক্যালস টু v ইন্টু T2 মাইনাস T1। এখন এই x1 মাইনাস x0 তার মানে কোন ডিস্টেন্সটা, এইটা। আমি যদি এই ডিস্টেন্সটাকে s বলি, তাহলে x1 মাইনাস x0 s, আর v আর T2 মাইনাস T1 এই বিয়োগফলটাকে যদি আমরা t বলি, তাহলে এটা হবে s ইজিক্যালস টু vt। অর্থাৎ যে কোনো দুটো বিন্দুর মধ্যেকার দূরত্ব কিংবা হচ্ছে যে তোমার সরণ, যেহেতু স্ট্রেট লাইন মোশন, আবার বলছি তো সেই জন্য সরণ আর দূরত্ব একই সমার্থক, তাহলে s ইজিক্যালস টু vt। v হলো সমবেগ আর t হলো হচ্ছে সময়, এই দুটো বিন্দুর অতিক্রম s হচ্ছে, তার মানে এখানে কি দাঁড়ালো না, v বেগে যদি একটা বস্তু t সময় ধরে যায়, তাহলে সে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে s, এবং s ইজিক্যালস টু vt। এইটাকে বলা হয় সমবেগের সমীকরণ, সমবেগের সমীকরণ, এটাকে সমবেগের সমীকরণ বলা হয়। তো এইটা আলোচনা করে আমরা সমবেগ সংক্রান্ত আলোচনা আমরা এখানে আপাতত শেষ করব, কারণ আবার পরে অন্য বিষয় নিয়ে আমরা আসব।
আমরা এরপরে যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন বা নন ইউনিফর্ম ভেলোসিটি যে জায়গাটা। এখন নন ইউনিফর্ম মানে কি? তার মানে ইউনিফর্ম নয়, কখনো বাড়ছে কখনো কমছে। এবার বেগ যেহেতু ভেক্টর রাশি, তোমাদের দেখবে আগের ভিডিওতে বারবার যে প্রশ্নটা ছিল যে স্যার সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবে, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। কিন্তু ফর এ স্ট্রেট লাইন মোশন সমবেগ আর সমদ্রুতি হচ্ছে সমার্থক। এবং এক্ষেত্রে আমি আগের দিনও বলেছি ভিডিওতে যে সমবেগ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মান কিন্তু একই, এবং সরণের এবং দূরত্বের ক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য। তো তাহলে আমরা এখন আলোচনা করব নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন মানে যেখানে বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু সরল রৈখিক বেগ নিয়ে আলোচনা করছি। তাহলে বেগের পরিবর্তন কি করে হচ্ছে? আমরা বলেছি বেগ একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি মানে মান আছে দিক আছে, তার মানে এর যে কোনো একটা যদি পরিবর্তন হয় তাহলেই সেটা পরিবর্তন হিসেবে গণ্য হবে। তার মানে বেগ আমি বলছি স্ট্রেট লাইনে যাচ্ছে, তার মানে অভিমুখের পরিবর্তন করতে পারছে না। তাহলে নন ইউনিফর্ম মোশন হতে পারে কি করে না, নন ইউনিফর্ম মোশন হতে পারে যদি হচ্ছে তার মানের অর্থাৎ দ্রুতির পরিবর্তন হয়। তাহলে এখানে মানটাই তো দ্রুতি, তাহলে বেগের মানের যদি পরিবর্তন হয় তাহলে সেটা নন ইউনিফর্ম মোশন। আর যদি তোমার স্ট্রেট লাইন মোশন না হয়, সেখানে মানে একটা সমদ্রুতি সম্পন্ন অর্থাৎ সমান তার দ্রুতি, কিন্তু যদি অভিমুখ পরিবর্তন করে দেয় তাহলে কিন্তু সেটা বেগ পাল্টে গেল। কিন্তু এখানে যেহেতু আমরা সিলেবাসের মধ্যে আছি, সেই সিলেবাসে অনলি স্ট্রেট লাইন মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাই সুবিধা যে আমরা অভিমুখজনিত কারণে বেগের পরিবর্তন হবে না, কেবলমাত্র মানজনিত কারণে বেগের পরিবর্তন হবে। এইবার যে প্রশ্নটা আসছে, তাহলে বেগের যদি পরিবর্তন হয় তাহলে বেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারি। আমরা আগের দিন বলেছিলাম বেগের পরিবর্তনের হার মানে কি, তার মানে ত্বরণ, অ্যাক্সেলারেশন কিংবা রিটার্ডেশন। কারণ আগের দিন আমরা বলেছিলাম যদি বেগ বৃদ্ধি হয় তাকে আমরা হচ্ছে ত্বরণ বলবো, আর যদি বেগ হ্রাস হয় তাকে আমরা মন্দন বা রিটার্ডেশন বলবো। কিন্তু আসলে ত্বরণটাই ঠিক, ত্বরণ মানে পরিবর্তন, বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। এখন ধনাত্মক ত্বরণ মানে বেগ বৃদ্ধি, আর ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে বেগ হ্রাস, এটাকে আমরা মন্দন বলছি। কিন্তু আমরা এখানে নন ইউনিফর্ম মোশন আলোচনা করব ব্রড সেন্সে, কিন্তু এখানেও একটা পার্টিকুলারাইজ করে আছে, প্রথমত স্ট্রেট লাইন, আর দ্বিতীয়ত হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড স্ট্রেট লাইন মোশন। আমি চ্যাপ্টারটা বা অংশটা যেটা আমরা পড়তে চাইছি তার নামটা আমি লিখছি এখানে। এই অংশটা আমরা পড়তে চাইছি ইউনিফর্মলি accelerated straight line motion। তার মানে কি, প্রথমত বেগের পরিবর্তন হবে নন ইউনিফর্ম মোশন, এটা যেহেতু অ্যাক্সেলারেশন রয়েছে, অ্যাক্সেলারেটেড মোশন, কিন্তু সেই বেগের পরিবর্তনটা দিকজনিত কারণে হবে না, প্রথম কথা, স্ট্রেট লাইন যেহেতু। আর যে পরিবর্তনটা হবে এটা দুরকম হতে পারে। ধরো অ্যাক্সেলারেশন, একটা স্ট্রেট লাইন একটা বডি যাচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে বেগের পরিবর্তনের হারটা বিভিন্ন সময় বিভিন্ন, তার মানে ত্বরণটা বিভিন্ন সময় বিভিন্ন। এই জায়গাটাকেও আমরা আপাতত পরিহার করছি যে বিভিন্ন সময় বিভিন্ন ত্বরণ নয়, আমরা যে আলোচনা করতে চাইছি যেটা হচ্ছে সব সময় একই ত্বরণ থাকবে, অর্থাৎ কিনা তার বেগ পরিবর্তনের হারটা সমান হবে, অর্থাৎ থ্রু আউট দ্য মোশন, গোটা জায়গা জুড়ে যখন সে হচ্ছে যে যাবে
তখন থ্রু আউট দ্য মোশন প্রতি সেকেন্ডে যদি বৃদ্ধি হয় একইভাবে বৃদ্ধি হতে থাকবে একই হারে, আর যদি হ্রাস হয় একই হারে হতে থাকবে। বাংলাতে একে বলা হয় সমত্বরণ। তার মানে এখানে ত্বরণটা হচ্ছে ধ্রুবক। আমরা যে মোশনের কথা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর গতি, এবং গতি অবশ্যই স্ট্রেট লাইন, ওয়ান ডাইমেনশনাল মোশন। তো এইখানে এই 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 টাইটেল হেডের আন্ডারে আমরা কতকগুলো বিষয় আমরা পড়ব। যেমন এখানে প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমরা কটা এই এই অর্থাৎ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন বা সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কয়েকটা গতির সমীকরণ নির্ণয় করব। এই গতির সমীকরণগুলো যে আমরা নির্ণয় করব আমরা তিনভাবে নির্ণয় করব। কি কি? এক নম্বর হচ্ছে পিওর অ্যালজেব্রা দিয়ে আমরা করব, অর্থাৎ সাধারণ বীজগাণিতিক নিয়মে আমরা করব, এটা করব, প্রতিষ্ঠা করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা ক্যালকুলাস শিখেছি ইতিমধ্যে ম্যাথামেটিক্যাল বেসে, ক্যালকুলাস দিয়ে করব। এবং তৃতীয়ত যেটা আমরা করব সেটা হচ্ছে গ্রাফিক্যালি, গ্রাফও আমরা শিখেছি, আমরা গ্রাফিক্যালি এই গতিগুলোকে রিপ্রেজেন্ট করব এবং এগুলো প্রমাণ করব। তাহলে আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। এখানে আমি বলে রাখি যে কতকগুলো চিহ্ন এখানে বারবার আমরা ব্যবহার করব। সেই চিহ্নগুলো হচ্ছে প্রাথমিক বেগকে আমরা ইউ বলবো, যে কোনো সময়ের বেগকে আমরা ভি বলবো, সমত্বরণের ত্বরণকে আমরা এ, ছোট হাতের এ দিয়ে প্রকাশ করব, টাইমকে আমরা টি দিয়ে প্রকাশ করব, ছোট হাতের টি, আর দূরত্ব বা সরণ, কারণ এখানে বলেছি সমার্থক, আমরা এস দিয়ে প্রকাশ করব। তো আমরা তাহলে এখন বীজগণিতের সাহায্যে গতির সমীকরণ প্রতিষ্ঠা, তার মানে ইকুয়েশন অফ মোশন ডিডিউস বাই অ্যালজেব্রা। এক, প্রথম সমীকরণ। ধরি কোনো বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে টি সময় ধরে এ সমত্বরণে গতিশীল হওয়ার ফলে ভি বেগ অর্জন করল। আমি আবার বলছি, দেখো, ধরি কোনো বস্তুকণা ইউ প্রাথমিক বেগ, তার মানে শুরুতে, অর্থাৎ টি সমান যদি 0 ধরো, তাহলে শুরু, আমি বলেছি শুরু মানে কিসের শুরু? তোমার মেজারমেন্টের শুরু, যেখান থেকে তুমি মেজার করছো, ঘটনার শুরু নাও হতে পারে। তাহলে টি সময় ধরে ইউ প্রাথমিক বেগে হলো, টি সময় ধরে গেল, এই যাওয়ার সময়তে কিন্তু তার বেগটা ইউ রইল না, শুরুতে ছিল ইউ। কেন না এক রইল না? কেন না এ সমত্বরণে গতিশীল, তার মানে তার বেগ ক্রমশ বাড়ছে। প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে? প্রতি সেকেন্ডে বাড়ছে এ করে, কারণ ত্বরণের সংজ্ঞায় কি বলা হয়েছে? একক সময়ে বস্তুর যে বেগের পরিবর্তন হয়, তার মানে প্রতি সেকেন্ডে বেগ বাড়ছে এ করে। 1 সেকেন্ডে এ, 2 সেকেন্ডে 2a, 3 সেকেন্ডে 3a, পরপর পরপর বাড়ছে। বেড়ে বেড়ে টি সেকেন্ড বাদে তার বেগ হলো ভি। এখানে মনে রাখতে হবে যে যে কোনো মুহূর্তে আমি যদি ওই বস্তুকণার ত্বরণ বার করি তাহলে এ হবে, গোটা যাত্রাপথে যদি বস্তুকণার ত্বরণ বার করি সেটাও এ হবে, কারণ এটা সমত্বরণে চলছে। সমত্বরণ মানে এখানে ত্বরণ হচ্ছে ধ্রুবক। তাহলে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী, ত্বরণের সংজ্ঞা অনুযায়ী
এ সমান বেগের পরিবর্তন বাই সময়ের ব্যবধান। তাহলে এ সমান বেগের পরিবর্তন কত ছিল, ইউ হলো ভি। এবং এটাও তোমার একটা শুনে রাখো, শুরু হচ্ছে যে আমরা যখন কোনো পার্থক্য বা ব্যবধান বা পরিবর্তন বার করব, সবসময় নিয়ম হচ্ছে ফাইনাল ডেটা মাইনাস ইনিশিয়াল ডেটা, অর্থাৎ অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, কখনো কিন্তু প্রাথমিক মান মাইনাস অন্তিম মান নয়। তার মানে এখানে অন্তিম মান কত ভি আর প্রাথমিক মান কত ইউ, তাহলে বেগের পরিবর্তন কত লিখব, ভি মাইনাস ইউ বাই সময়ের ব্যবধান কত, টি সময়, 0 থেকে স্টার্ট হয়েছিল টি, তার মানে টি মাইনাস 0, তার মানে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা যদি ক্রস গুণ করে দিই, তাহলে ভি মাইনাস ইউ সমান এ টি, और v সমান u plus at, and this is the first equation of non-uniform motion। আর ইউনিফর্ম মোশনে একটাই সমীকরণ বেরিয়েছে, s is equals to vt, কারণ ওখানে ভিটা কনস্ট্যান্ট। এখানে হচ্ছে সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, তাহলে v is equals to u plus at, এটা বেরোলো গতির প্রথম সমীকরণ, যেখানে ইউ হলো প্রাথমিক বেগ, ভি হলো হচ্ছে অন্তিম বেগ বা টি সময় বাদে বেগ, টি হলো সময় এবং এ হলো ত্বরণ। তো স্বাভাবিকভাবে আমি যদি একটা জিনিস দেখবে যে কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা পদের বাঁ দিক এবং ডান দিকের সবকটা পদের যদি মাত্রা দেখি, তাহলে দেখবে মাত্রা বা তার এককগুলো কিন্তু সেম। তুমি লক্ষ্য করে দেখো, এদিকে ভিটা কি বেগ, বাঁ দিকটা তাহলে শুধু বেগ আছে, দেখো ইউ এটা বেগ, এ ইন্টু টি এটা কি, এ ইন্টু টি, দেখো এর একক আমরা কি বলেছিলাম, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, ইন্টু টি মানে ইন্টু সেকেন্ড, তার মানে এটা কেটে গিয়ে কি হলো সেন্টিমিটার বাই সেকেন্ড, এটা কিসের একক, ভি। তার মানে দেখো ভি, এটাও ভি এটাও ভি, কারণ ভি ভি যোগ না করলে তো ভি হয় না, একই জাতীয় রাশি যোগ হয়, তাহলে এই দুটো আলাদা দেখতে, এই রাশি দুটো যোগ হচ্ছে মানে বুঝতে হবে এদের মাত্রা এবং একক হচ্ছে একই, তবেই এরা যোগ হয়েছে। তাহলে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, এইটা হলো প্রথম সমীকরণ গতির, এবং অ্যালজেব্রা দিয়ে এটা আমরা প্রমাণ করলাম। আমরা এবার দ্বিতীয় সমীকরণের দিকে যাব, অ্যালজেব্রা দিয়ে প্রমাণ করব। তাহলে গতির দ্বিতীয় সমীকরণ পুরোটাই মুছে দিচ্ছি। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, এখানে মোশন মানে আমি আর লিখলাম না, মানে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। এখানে কি হচ্ছে না, এখানে একটা বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, করে টি সময় ধরে গেল, হয়ে তার বেগ হলো ভি, এ সমতরণে গেল, অবশ্যই গেল, আর দূরত্ব অতিক্রম করলো এস। আমি পুরোটা লিখছি, ধরি কোনো বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে টি সময়ে ভি বেগ অর্জন করল, এবং এই সময়ে এস দূরত্ব বা সরণ একই কথা, এস দূরত্ব অতিক্রম করলো। এখানে সমতরণটা লিখতে আমি ভুলে গেছি, এখানে সমতরণের মান এ,
তার মানে অ্যাকচুয়ালি একটা বস্তুকণা ইউ বেগে যাত্রা শুরু করে এ সমতরণ সহকারে যাত্রা শুরু করে টি সময় পরে তার বেগ হলো ভি, তার মানে ওই ফর্মুলা অনুযায়ী ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার সে কি করলো না এই সময়তে এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণের প্রেক্ষাপট হচ্ছে এটা। আমরা যদি দেখি তাহলে একটা বস্তুকণা ধরো ইউ বেগে যাত্রা শুরু করেছিল, টি সময় বেগে পরে তার বেগ হলো ভি। এই দূরত্বটা কত না টি, এই দূরত্বটা মানে সময়ের ব্যবধানটা টি, আর এই দূরত্বটা হচ্ছে এস। এখন আমি যদি এরমভাবে ভাবি এ সমতরণে গেছে, তাহলে 1 সেকেন্ড বাদের বেগ কত হবে? 1 সেকেন্ড বাদে ইউ প্লাস এ, কারণ 1 সেকেন্ডে বেগ এ করে করে বাড়ে, ত্বরণের মান তো 1 সেকেন্ডে যেটা বৃদ্ধি হয় বেগ বৃদ্ধির হার, তাহলে ইউ প্লাস এ। তারপরে কত হবে? ইউ প্লাস 2a। এরমভাবে পরপর বাড়তে থাকবে এবং লাস্টে হবে ভি। আবার ভি এর দিক থেকে যদি ভাবি 1 সেকেন্ড আগে বেগ কত ছিল? এ কম ছিল, তাহলে ভি মাইনাস এ। তার 1 সেকেন্ড আগে কত ছিল? ভি মাইনাস 2a। এখন এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রথম বেগ মানে প্রাথমিক বেগ আর চূড়ান্ত বেগ, এই দুটোর যদি আমরা অ্যারিথমেটিক মিন নিই তাহলে কত হবে? ইউ প্লাস ভি বাই 2। মিন মানে গড়। যাত্রা শুরুর 1 সেকেন্ড বাদে আর যাত্রা শেষের 1 সেকেন্ড আগে এই দুটো বেগের যদি আমরা গড় নিই তাহলে কত হবে? ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই 2। তাহলে কত হলো? ইউ প্লাস ভি বাই 2। অ্যারিথমেটিক গড় অর্থাৎ পাটিগাণিতিক গড় হলো ইউ প্লাস ভি বাই 2। যাত্রা শুরুর 2 সেকেন্ড বাদে যাত্রা শেষের 2 সেকেন্ড আগে যদি আবার গড় নিই তাহলে হবে ইউ প্লাস ভি বাই 2। তার মানে এখান থেকে এই কনক্লুশনেই আসা যেতে পারে যে যদি কোনো বস্তুকণা এত ঝঞ্ঝাট করে না গিয়ে যদি ধরো এই বস্তুকণাটা এই বেগে যেত, অর্থাৎ এই গড় বেগে যেত, ইউ প্লাস ভি বাই 2 গড় বেগে যেত, তাহলে টি সময়তে তার বেগ তো ভি হতো এবং টি সময়তে সেই একই দূরত্ব অতিক্রম করত। তার মানে ইউ প্লাস ভি বাই 2 বেগে যাওয়া মানে কি এই বেগটা সমবেগ, গড় বেগ তো সমবেগ, তাহলে এই গড় বেগে যদি যেত তাহলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করত। তার মানে আমরা সমবেগের ফর্মুলা অনুযায়ী এস সমান ভিটি, এখানে ভি এর মান কত? ইউ প্লাস ভি বাই 2। এই গড় বেগে যেত এটা ভিটি যদি লিখে তাহলে এটা ভি, তার মানে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, টি সময় ধরে গেছে। এইবারে প্রথম সমীকরণে আমরা ভি এর মান পেয়েছি, এটা বসিয়ে দিচ্ছি ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি সমান, আমি যদি এটা ভেঙে দিই মানে যোগ করে দিই তাহলে 2u প্লাস এটি, আচ্ছা আমি এবার গুণ করে দিচ্ছি টি এর সঙ্গে, 2ut প্লাস এটি স্কোয়ার বাই 2। অতএব এস ইজ ইকুয়ালস টু এইটা বাই এইটা, অর্থাৎ 2ut বাই 2 প্লাস এটি স্কোয়ার বাই 2, অর্থাৎ এস ইজ ইকুয়ালস টু 2টা কেটে গেল, ut প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ল অফ মোশন। আমি এই কারণেই একটু তাড়াতাড়ি বলার সাহস পাচ্ছি, কারণ তোমরা 9-এ এই চ্যাপ্টার তোমরা পড়েছো, 9-এ এগুলো পড়েছো, সুতরাং এগুলো তোমাদের কিছুটা হলেও জানা এবং কনফিডেন্স আছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি গতির প্রথম সমীকরণ মানে নন ইউনিফর্ম মোশনে এস ইজ ইকুয়ালস টু ভিটি, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের প্রথম সমীকরণ হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দ্বিতীয় সমীকরণ হচ্ছে মানে নন ইউনিফর্ম মোশনের এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানেও তুমি যদি লক্ষ্য করো বাঁ দিকে কি দেখতে পাচ্ছ? দূরত্ব। দেখো ইউ ইন্টু টি, ইউ এর একক কি? ইউ মানে বেগ, সেন্টিমিটার পার সেকেন্ড, ইন্টু টি মানে সেকেন্ড কেটে গেল তাহলে কি হলো? সেন্টিমিটার। এও সেন্টিমিটার। আবার দেখো হাফের কোনো একক নেই, এ মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও সেকেন্ড স্কোয়ার কেটে গেল সেন্টিমিটার, তাহলে এটাও সেন্টিমিটার। সিজিএস এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। এসআইএ এটাও মিটার, এটাও মিটার, এটাও মিটার। এটা কিন্তু বিজ্ঞানের একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যে যে কোনো একটা সমীকরণের তার দুদিকের মাত্রা বা দুদিকের একক কিন্তু প্রতিটা পদের একক কিন্তু এক হবে। আর যোগ বিয়োগ করলে তো এটা জানো হয় যে এই যোগ যদি যোগ কাদের মধ্যে হয়, এই এটা যদি এটা সমজাতীয় না হয় যোগ হবে না। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এইবারে আমরা
তৃতীয় সমীকরণের দিকে যাব, থার্ড ইকুয়েশন অফ মোশন। থার্ড ইকুয়েশন অফ মোশন এইটায় আমরা কি করব, ওই 1 নম্বর আর 2 নম্বরে নন ইউনিফর্ম মোশনের মানে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের যে দুটো আমরা পেয়েছি মানে সমীকরণ পেয়েছি, তাকে হচ্ছে যে যদি আমরা একসঙ্গে করে দিই তাহলে তৃতীয় সমীকরণটা পেয়ে যাব। কীরকম না, প্রথম সমীকরণ আমরা পেয়েছি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা 1 নম্বর। আর দ্বিতীয় সমীকরণে পেয়েছি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো 2 নম্বর। এবার আমি প্রথমে কি করলাম, 1 নম্বর সমীকরণকে স্কোয়ারিং অন বোথ সাইডস অফ ইকুয়েশন 1, তাহলে কত হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটির হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ভেঙে দাও, ইউ স্কোয়ার প্লাস 2u at প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস, এখান থেকে তুমি এক কাজ করো, 2u কমন নিয়ে নাও। 2u কমন নিলে কি হবে, না 2u না সরি 2a কমন নিয়ে নাও, 2a। তাহলে এখানে কি হবে, এটি এসব ইউটি প্লাস, এখানে 2 নেই তাহলে হাফ এটি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a, আর এটা কি, এটা 2 নম্বর ইকুয়েশন অনুযায়ী এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দিস ইজ এস। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর থার্ড ইকুয়েশন অফ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানেও সেই আগের কথাগুলো একইভাবে প্রযোজ্য, ভি স্কোয়ার ইউ স্কোয়ার সবগুলোর মাত্রা এবং একক হচ্ছে যে 1 হবে। তো এটা হলো তৃতীয় সমীকরণ। এবারে এই পর্যায়ের আমরা চতুর্থ এবং শেষ সমীকরণ নির্ণয় করব, যেটা হচ্ছে আমরা অ্যালজেব্রা দিয়ে করব, আমরা পরবর্তীকালে আবার সব অন্যান্যভাবে করব। তো সেটা হচ্ছে এই যে আমরা সময়ের যে আমরা এখানে হিসাবটা করছি, সেখানে দেখছি একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে আর একটা নির্দিষ্ট বিন্দুর ব্যবধানে, যে সময়ের ব্যবধানে যে বিন্দু আছে সেটাকে ধরছি। দেখবে আমাদের, আমি বলি আমাদের যে নাম্বার সিস্টেম আছে সেখানে দেখবে 2 রকমের নাম্বার, একটা হচ্ছে কার্ডিনাল, একটা অর্ডিনাল। দেখবে আমরা রোল নাম্বার যখন ডাকি 1 2 3 4 5, মানে এখানে ধরো 5 বলি, 5 জন ছেলে, তার মানে 5 জন ছেলে কি বোঝায়। কিন্তু যদি বলি পঞ্চম ছেলে, মানে একটি ছেলেকে বোঝায় যে 5 নম্বর পজিশনে আছে। তো এখানেও আমরা এই যে 2 সেকেন্ড বলছি, 2 সেকেন্ড মানে 0 থেকে শুরু করে 2, আমরা 5 সেকেন্ড বলছি মানে 0 থেকে শুরু করে 5 সেকেন্ড পর্যন্ত। কিন্তু যদি বলি পঞ্চম সেকেন্ড, পঞ্চম সেকেন্ড মানে কি, পঞ্চম সেকেন্ড মানে পঞ্চম সেকেন্ডেরও তো একটা স্প্যান আছে। পঞ্চম সেকেন্ড মানে পঞ্চম সেকেন্ডে এলো আর হয়ে গেল তা তো নয়, পঞ্চম সেকেন্ডও তো একটা নির্দিষ্ট সময় ধরে একটা সময় যায়, তবে তো সেটা 1 সেকেন্ড হয়। তো এখানে আমরা পঞ্চম সেকেন্ড বা কোনো একটা সেকেন্ড, ধরো টি সেকেন্ড আর টিএথ সেকেন্ড, টি তম সেকেন্ড, এই টি তম সেকেন্ড মানে কি, টি তম সেকেন্ড, ধরো আমি এটা মুছছি, টি তম সেকেন্ড, টি তম সেকেন্ড মানে ধরো শুরু এখানে 0 থেকে এটা টি, এটা টি দূরত্ব, টি সময়, টি সময় হচ্ছে এতটা। এবার আমি এটা বলি, এটা সহজ বলতে বুঝতে পারবো। এটা ধরো 10 সেকেন্ড, 10 সেকেন্ড কি করে হয়েছে, 0 থেকে স্টার্ট করেছে, এখান থেকে 1, এখান থেকে 2 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। 3 সেকেন্ড মানে কি, এইখান থেকে এটা 3 সেকেন্ড, 2 সেকেন্ড মানে এইখান থেকে এটা 2 সেকেন্ড। এইভাবে যদি পরপর চলতে থাকে 10 সেকেন্ড, তাহলে এইবার ধরো তোমাকে বললো তৃতীয় সেকেন্ড, তাহলে কোনটা তৃতীয় সেকেন্ড কোনটা, দেখো 0 থেকে 1 এটা প্রথম সেকেন্ড, এটা ফার্স্ট সেকেন্ড, এইখান থেকে এটা 1 সেকেন্ড, আবার তাহলে এই সেকেন্ডটা কত,
এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, এইখান থেকে এটা কত, তৃতীয় সেকেন্ড। তার মানে তৃতীয় সেকেন্ডকে আমি কি করে পাচ্ছি, 3 সেকেন্ডে কত দূর অতিক্রম করছে, এত দূর, তার থেকে t-1 মানে 3 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড। তার মানে এবার t-তম সেকেন্ড আমরা কি করে পাবো, তার মানে t সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে আর t-1 সেকেন্ডে, কারণ দেখো ওখানে 0 থেকে 3, 0 থেকে 2, তার মানে এটা 3 হলে এটা 1 কম। আবার দেখো যদি আমি দ্বিতীয় সেকেন্ড বার করি, 0 থেকে 2 সেকেন্ডে কত দূর যাচ্ছে আর 0 থেকে 1 সেকেন্ডে কত, তাহলে 2 - 1 মানে 1। তার মানে t-তম সেকেন্ডে অতিক্রম কত দূরত্ব অতিক্রম করবে না, t সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে আর t-1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তাদের হচ্ছে বিয়োগফল। তাহলে t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা সরণ একই কথা, অতিক্রান্ত দূরত্ব আমরা যদি s1 লিখি তাহলে কত লিখব, ut, t সেকেন্ডে যেহেতু ut প্লাস হাফ এটি স্কোয়ার। কেন ইউ কি লিখলাম, মানে প্রাথমিক বেগ ইউ আর টি হচ্ছে সময়, এ হচ্ছে সমতরণ। আর t-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব না এখানে হবে যদি আমি s2 লিখি তাহলে ইউ ইন্টু টি এর জায়গায় কত বসাবো, t-1 প্লাস হাফ ইন্টু এ, এখানে বসাবো t-1 এর হোল স্কোয়ার। তাহলে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি সেটাকে st লিখি, st এস সাফিক্স টি, এস ইন্টু টি না, এস সাফিক্স টি তলায়, মানে t-তম সেকেন্ডে অতিক্রান্ত st, তাহলে তাহলে কি লিখবো, s1 মাইনাস s2, এইটা মাইনাস এইটা, তার মানে এটা কি লিখবো, ut প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এইটা, এটাকে আমি একটু ভেঙে টেঙে লিখে দিই একবারে নাকি, আচ্ছা একবারেই তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, এটা ভাঙলে কত হচ্ছে ut মাইনাস ইউ, আচ্ছা এটা ভাঙলে কত হবে, প্লাস এটা হবে টি স্কোয়ার, তার মানে টি স্কোয়ার মানে হাফ এটি স্কোয়ার, হাফ দিয়ে গুণ হবে, তারপরে হবে এটা হবে 2t মাইনাস 2t, তাহলে এটা হবে হাফ দিয়ে গুণ করলে তাহলে হবে এ টি, তার মানে 2 কেটে যাবে, তার মানে মাইনাস এটি, আর এটাকে এটা দিয়ে গুণ করলে 1 প্লাস 1, তার মানে প্লাস হাফ এ হয়েছে। এবার ব্র্যাকেটটা খুলে দাও, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস এটি মাইনাস হাফ এ। তাহলে দেখো ইউটি কেটে গেল, হাফ এটি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল ইউ, আর এখানে পড়ে রইল এইটা। তার মানে এখান থেকে যদি এই দুটো থেকে যদি আমি হাফ এ কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, 2t, তাই তো 2t মাইনাস 1, তার মানে st সমান ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা। অর্থাৎ t-তম সেকেন্ডে কোনো বস্তুকণা কত দূর অতিক্রম করবে সেটা হচ্ছে st সমান ইউ প্লাস। আমরা এই সমস্ত প্রমাণগুলোকে আমরা অ্যালজেব্রা দিয়ে প্রমাণ করলাম, আমরা এরপরে এগুলোকে আমরা ক্যালকুলাস এবং ক্যালকুলাসে প্রমাণ করব, গ্রাফিক্যালি প্রমাণ করব। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি, ওকে।